আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে জুন 2024, রেজাল্ট প্রকাশিত হয়েছে 7ই আগস্ট। অনলাইনে আশা করি প্রত্যেকে রেজাল্ট তোমরা দেখে নিয়েছো। যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তোমাদের হাতে রেজাল্ট পেতে প্রায় 10 থেকে 11 তারিখে হাতে প্রত্যেকে রেজাল্ট পেয়ে যাবে। তোমরা যারা স্টাডি সেন্টারে পড়াশোনা করো, যারা স্কুলে পড়াশোনা করো, বা যারা এজেন্টের কাছে অ্যাডমিশন নিয়েছিলে, প্রত্যেকে তাদের সাথে যোগাযোগ করে নাও। হাতে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে? আশা করা যায় এবছরে ভালো রেজাল্ট প্রত্যেকেই করেছো। যারা ইউটিউব থেকে পড়াশোনা করেছো তো ভালো রেজাল্ট করেছো, এবং যারা নোট নিয়েছিলে তারা কিন্তু প্রচুর প্রচুর নাম্বার তোমরা পেয়েছিলে। তোমাদের রেজাল্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে পাঠিয়েছো। ঠিক আছে? এবারে যারা যারা পাস করেছো, কিছু কিছু স্টুডেন্ট হয়তো কম নাম্বার পেয়েছো কোনো সাবজেক্টে, বা কোনো কোনো স্টুডেন্ট আবার তোমরা 2-1 নাম্বারের জন্য হয়তো ফেলও করে গেছো। তারা নাম্বারটা কিভাবে বাড়াবে, অর্থাৎ পিপিএস, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এর মাধ্যমে কিন্তু নাম্বার বাড়ানো যায়। ঠিক আছে? এটার সম্পূর্ণ পদ্ধতি আমি জানাবো। তার আগে বলে রাখি, যারা মাধ্যমিক পাস করলে তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট তোমরা কিন্তু রেগুলার বোর্ডের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে রেগুলার বোর্ড, সেই বোর্ডে তোমরা কিন্তু ভর্তি হবে। সবাই হয়তো ভর্তি হতে পারবে না। যারা ভর্তি হবে আমি তোমাদেরকে বলবো, দেখো আমার প্রথম যে চ্যানেলটি আছে, দেখো আমি লিখে দিচ্ছি, দেখো সোমনাথ দার কোচিং সেন্টার। দেখো 4,65,000 সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ ওখানেই তোমরা সমস্ত তথ্য এবং সমস্ত নোটপত্র পেয়ে যাবে। ওই চ্যানেলটাকে, মেইন চ্যানেল হচ্ছে আমার এটা। ঠিক আছে? যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় 11-12 পড়াশোনা করবে, 2-1 দিনের মধ্যে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে অফিসিয়ালি নোটিশ দেওয়া হবে। আমি তোমাদেরকে ভিডিও দেব, বুঝিয়ে দেবো কিভাবে তোমরা ভর্তি হবে, কোন স্কুলে গিয়ে তোমরা ভর্তি হবে, যাতে ঠকবে না আমি জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওর মেন টপিক হচ্ছে পিপিএস, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির মাধ্যমে নাম্বার তোমরা কিভাবে বাড়াবে। অফিসিয়ালি নোটিশ আমরা প্রথমে দেখব, তারপর আমি তোমাদেরকে বলে দেব যে এটার সুবিধা কি, আর অনেকের ক্ষেত্রে আবার অসুবিধা হতে পারে, সেটাও আমি বলে দেবো অফিসিয়ালি নোটিশটা দেখার পর। তো চলো অফিসিয়ালি নোটিশটাকে দেখে নিই। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, প্রধান কার্যালয় বিকাশ ভবন, বিধাননগর, কলকাতা 91। ডেট তোমরা দেখতে পাচ্ছ 05/08/2024, অর্থাৎ 6 তারিখে আমি যে ভিডিও করেছিলাম তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, সেই নোটিশের মধ্যে কিন্তু পিপিএসের নোটিশটি কিন্তু ছিল। দেখো আমি নিচের দিকে চলে আসি, তো এখান থেকে তোমাদের দেখে নাও কি বলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক জুন 2024 পরীক্ষার পিপিএসের আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন, সল্টলেক, কলকাতায় WBCROS এর অফিসে, এবং উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখা অফিস রাহুল সংকীর্তন ভবনে WBCROS এর অফিসে জমা দেওয়ার শেষ তারিখ হলো 23/8/2024 শুক্রবার বিকেল 5টা পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, পাবলিশ হলো তোমাদের 7 তারিখে। ঠিক আছে? 23/8/2024 মধ্যে কিন্তু জমা দিতে হবে পিপিএসের সমস্ত কাগজপত্র বিকেল 5টার মধ্যে। তাই তোমাদের 22 তারিখের মধ্যে করে ফেলতে হবে। আর কি বলেছে, সংশ্লিষ্ট পিপিএসের আবেদনপত্রের নমুনা দেয়া হলো মাধ্যমিক জুন 2024 পরীক্ষার্থীদের জন্য। এই পিপিএস ফর্ম ব্যবহার করতে হবে। তোমরা যারা পিপিএস করবে, যখন তোমরা স্টাডি সেন্টার বা স্কুলে যাবে, তোমাদেরকে এই ধরনের একটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ স্কুলের স্যারই তোমাদের এই ফর্মটি দেবে, তোমরা ওখানে ফিল আপ করবে। পুরো সেম ফর্ম। উপরে দেখো লেখা থাকবে নেম অফ দ্য স্টাডি সেন্টার, লেখা থাকবে অ্যাড্রেস, লেখা থাকবে। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ কলম, প্রথম কলমে দেখো সিরিয়াল নাম্বারে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটার্স, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। দেখো এইভাবে তোমাদের দেখো 1 2 3 4 5 6 লেখা রয়েছে। সাবজেক্টগুলো দেখে নাও, FL ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, SL সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এম দিয়ে দেখো ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, অপশনাল সিম্বল, ইলেকটিভ সাবজেক্ট, টোটাল নাম্বার অফ সাবজেক্ট, ফিস পেড, তুমি যে 5টা সাবজেক্টের কত টাকা লাগবে, এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এবং পাশে কিন্তু এগুলো হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। নিচে রেখেছো সিগনেচার করবে, তুমিও করবে, স্কুলে স্যার করে দেবে। এটা হলো ফর্ম। এবার নিয়মাবলী আবার দেখে নাও।
দেখো সমস্ত নিয়ম কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। কী কী দিয়েছে দেখে নাও। এলিজিবিলিটি, এটা কী কী দিয়েছে দেখে নাও। অর্থাৎ দেখো আমি তোমাদের এটা বলছি, 1 নম্বরটা কি বলেছে দেখো, ফর সাবমিশনস অফ প্রেয়ার ফর পিপিএস বলছে এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস উইথিন 15 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট of MP secondary June or December through coordinator of the study centers on submissions of prescribed of fees of rupees 50 per subject respectively and processing fees। তাহলে তোমরা স্টাডি সেন্টারে বা স্কুলে যাচ্ছ, স্যারের কাছে বলতে হবে যে আমি পিপিএস করব, এই ফর্মটা তো ফিল আপ করবে, কত টাকা লাগছে, পার সাবজেক্টের জন্য মাত্র 50 টাকা লাগছে। ঠিক আছে, তবে দেখো মোড অফ অ্যাপ্লিকেশনে কী কী বলেছে দেখো, বলছে আ ক্যান্ডিডেট সিকিং পিপিএস শ্যাল সাবমিট হিজ অবলিক হার প্রেয়ার ফর পিপিএস as the case may be to the coordinator of the study center in which he/she belong on plain paper clearly। একটা প্লেন কাগজে কী কী লিখবে দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন ফিস, 3 নম্বর রোল নাম্বার, 4 নম্বর নেম অফ দ্য সাবজেক্ট PPS or short for along with photocopies of the marksheet photocopy and prescribed fees of rupees 50 টাকা per subject for PPS অথবা PPR only and processing fees। তাহলে এই জায়গায় তোমরা বুঝতে পারলে যে একটা সাদা কাগজ দিতে হবে, সেখানে তোমাদের নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, নেম অফ দ্য সাবজেক্ট লিখতে হবে, মার্কশিটের জেরক্স দিতে হবে, আর 50 টাকা করে দিতে হবে প্রত্যেকজনকে। অফিসিয়ালি নোটিশ তোমরা দেখেছো। আমি শর্টে আরেকবার বলে রাখি, তোমরা যারা যারা পিপিএস করবে, যারা স্টাডি সেন্টার বা স্কুল বা এজেন্টের কাছে পড়াশোনা করেছো, ওদের সাথে কন্ট্যাক্ট করো। স্কুলে বা স্টাডি সেন্টারে যাবে, কি কি ডকুমেন্ট নিয়ে যাবে আমি কিন্তু বলেছি। একটা সাদা কাগজে তোমার নাম লিখছো, ঠিক আছে, তোমার মার্কশিট লাগবে, ঠিক আছে, কোন নাম্বারে তুমি ফেল করেছো সেটা লিখতে হবে, কত পেয়েছো সেটা লিখতে হবে, আর প্রতিটি সাবজেক্টের জন্য মাত্র 50 টাকা। যে ফর্মটি আমি তোমাদের দেখেছি ওটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে স্কুলে গিয়ে। ব্যাস এইটুকুনি কাজ তোমাদেরকে করতে হবে, করলেই তোমাদের কাজটা কমপ্লিট। ঠিক আছে, এবারে যেটা এখানে পার সাবজেক্ট 50 টাকা, হয়তো কিছু কিছু স্কুল সেটা 60-70 টাকাও নিতে পারে, কারণ স্যারদেরকে হেড অফিসে আসতে হবে, তার জন্য একটা খরচ কিন্তু এক্সট্রা নিয়ে থাকে। ঠিক আছে, এবারে বলে রাখি এখানে সুবিধা বলি, এখান থেকে অনেকেই তোমাদেরকে বলবে স্কুলের স্যাররা যেখান থেকে নাম্বার কমে যেতে পারে, পিপিএস করো না। আমি তোমাদের বলছি, আমি যবে থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াই বা ভিডিও তৈরি করি, যতবার পিপিএস হয়েছে কোনো দিনও কারোর নাম্বার কমেনি, প্রত্যেকের নাম্বার বাড়ে। প্রত্যেকের বলতে ম্যাক্সিমামের নাম্বার আনচেঞ্জ আসে, কিন্তু যাদের নাম্বার বাড়ার কথা অবশ্যই তাদের কিন্তু নাম্বার বেড়ে যায়, নাম্বার কখনো কমে না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সুবিধা। আর অসুবিধাটা বলি, দেখো অসুবিধা হচ্ছে যারা এজেন্টের কাছে ভর্তি হয়েছো, তোমাদেরকে ওরা এরকমই বলবে যে পিপিএস করো না, নাম্বার কমে যাবে। যদি তুমি জোর জবরদস্তি করো, তোমার কাছে হয়তো পার সাবজেক্ট পেয়েছি 100 বা 200 টাকা নেবে, নিয়ে কিন্তু বলবে হ্যাঁ তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। যখন রেজাল্ট বার হবে দেখবে তোমার নাম নেই লিস্টে। ঠিক আছে, তুমি ফোন করে বলবে, যখন বলবে এটা অফিসের কাজ, অফিস জানে, আমি জানি না। আমি কিন্তু এগুলো বিগত বছরের অভিজ্ঞতা করে তোমাদের কিন্তু বলছি, এগুলো তোমাদের সাথেও ঘটতে চলেছে। কি বললাম বোঝা গেছে? অনেক স্কুল আছে যারা স্যাররা হয়তো জমাই দেয়নি, ঠিক আছে, দেখবে তোমার লিস্টে নাম নেই, স্যার বলবে তোমার লিস্টে নাম আসেনি, তোমার নাম্বার পরিবর্তন হয়নি। কিন্তু নাম্বার যদি পরিবর্তন নাও হয় তাও তোমার লিস্টে কিন্তু নাম থাকবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু অসুবিধা আমি আগে থেকে তোমাদের বলে দিলাম। তাই যারা এজেন্টের কাছে তোমরা অ্যাডমিশন নিয়েছো প্রত্যেকে কিন্তু সাবধানে থেকো। এবং যদি তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হও, আমি তোমাদের বলবো, রিকোয়েস্ট করব, চেষ্টা করো সরাসরি ডাইরেক্ট সরকারি স্কুলে গিয়ে তোমরা অ্যাডমিশন নাও। এতে কি হবে, এতে তোমরা কখনো ঠকবে না। মাত্র 1000-1200 টাকায় তো খরচ হয়, এর বেশি খরচ হয় না।
এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সমস্ত বইপত্র তোমরা স্কুল থেকেই তোমরা পেয়ে যাবে। আর কোনো সমস্যার মধ্যে তোমাদেরকে থাকতে হবে না। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর স্কুল রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বর্তমানে কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, আবার কিছু বন্ধ হতে চলেছে। এর একটাই কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এজেন্টের কাছে অ্যাডমিশন নিচ্ছে, তাই স্কুলগুলোকে অ্যাডমিশন নিতে পারছে না। স্কুলগুলো অলরেডি আস্তে আস্তে কিন্তু বন্ধ হচ্ছে। তাই তোমাদের হাতেই সবকিছু, চেষ্টা করো সরাসরি স্কুলে গিয়ে ভর্তি হতে। পরে 2-1 দিনের মধ্যে অফিসিয়ালি নোটিশ বার হবে, আমি তোমাদেরকে বলে দেবো কোথায় কোথায় উচ্চ মাধ্যমিকের স্কুল আছে, হেড স্যারের নাম এবং ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে প্রত্যেকে ভর্তি হও। তো এই ছিল আজকের ভিডিও। কারো যদি কোনো সমস্যা হয় নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই প্রত্যেককেই হেল্প করি। যারা নোট নেয় না, প্রত্যেকেই আমি সমান চোখে দেখি, প্রত্যেকে হেল্প করি। ঠিক আছে? তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।